আজকে উপস্থিত সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও নমস্কার। আমি টিটু বর্মন সংখ্যালঘু অধিকার আন্দোলনের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আমি ও আমার সংখ্যালঘু অধিকার আন্দোলনের সকল সহযোদ্ধা ও সর্বস্তরের মানুষ আজ নীলফামারীতে একত্রিত হয়েছি। তার প্রধান কারণ আমরা কি ভালো আছি? আমরা কি ভালো আছি? আমরা কেন ভালো নেই? এর উত্তর আমাদের কারো কি জানা আছে? কেন নেই? এর উত্তর কে দিবে? এর উত্তর আমরা প্রশাসনের কাছে চাইব। কেন আমরা আজকে সংখ্যালঘুরা ভালো নেই? কেন আজকে আমরা সংখ্যালঘুরা এই নীলফামারীতে একত্রিত হয়েছি? 5ই আগস্ট সরকার পতনের পর সংখ্যালঘুদের বাড়ি হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, যা সকল সংখ্যালঘুদের ভয়, আতঙ্ক ও দেশ ছাড়ার প্রবণতা দেখা দিয়েছে। তার মূল হোতা বা সিন্ডিকেট কারা, তাদের মুখোশ উন্মোচন করে আইনের আওতায় আনতে হবে। প্রশাসনের কাছে আমাদের দাবি, আমরা সংখ্যালঘুরা সকল ভয়কে দূর করে একত্রিত হয়েছি। আসলে কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে উঠবে, আমরা আর পারতেছি না, আসলে পারতেছি না। প্রতিদিন প্রতি রাত জেগে আমাদের বাড়ি মন্দির পাহারা দিতে হচ্ছে। আসলে স্বাধীনতা কি আমরা চেয়েছি? দেশের সর্বস্তরের মানুষ যেখানে স্বাধীনতা উদযাপন করতেছে, সেখানে সংখ্যালঘুরা আমরা ভয়ে আতঙ্কে দিন পার করতেছি। কেননা প্রতিদিন সন্ধ্যা হলে কোনো না কোনো সংখ্যালঘু পরিবারের বাড়ি আগুনে পুড়তেছে। এটা কেন? এটার জবাব কে দিবে? এটার জবাব প্রশাসনকে অবশ্যই দিতে হবে। আজকে আমরা নীলফামারীর মাধ্যমে বলে দিতে চাই, এর জবাব যদি আমরা না পাই, আমরা বাংলা বয়কট করব। 64টি জেলায় ব্লক করব। আপনারা সবাই জানেন যে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট জেলা সহ সকল জেলায় সংখ্যালঘুদের উপর যে অত্যাচার, নির্যাতন, তার অবসান 8 দফার মাধ্যমে শুধু পূরণ করা সম্ভব। তাই অতি সত্বর আমাদের এই 8 দফা দাবিকে মেনে নিয়ে আমাদের আন্দোলন বেগবান করতে হবে।